বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় ধান রোপণ করে পথ অবরোধ, বিক্ষোভ গ্রামবাসীর। ভিডিওকে ঘুরিয়ে দেখানো হলো রাস্তা। ঘটনায় বুধবার উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুলের নতিবপুর 1 নম্বর পঞ্চায়েতের জয়রামপুর এলাকায়। জানা গেছে, খানাকুলের গণেশপুর থেকে চক্রপুর পর্যন্ত মূল রাস্তার হাল দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। স্থানীয়দের অভিযোগ, তার মধ্যে জয়রামপুর বাজার এলাকায় রাস্তার অবস্থা সব থেকে করুণ। রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় সেই গর্তে পুকুরের মতো জল জমা হয়েছে, যা দিয়ে চলাফেরা এক প্রকার দুর্দায় হয়ে পড়েছে। স্থানীয় পঞ্চায়েত থেকে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে এদিন রাস্তা অবরোধ করে ধান রোপণ করে বিক্ষোভ দেখায় গ্রামের মানুষ। প্রায় ঘন্টা খানেক ধরে চলে অবরোধ। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে সেখানে পৌঁছায় খানাকুল থানার পুলিশ ও খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও। বিডিওকে খারাপ রাস্তা ঘুরিয়ে দেখান গ্রামবাসীরা। বিডিও দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দেওয়ার পরেই অবরোধ ওঠে। আমাদের আজকে দুটো বাচ্চার পরে হাত ভেঙে গেছে। আজ বিগত 6 বছর থেকে আমরা ব্লকের থেকে, পঞ্চায়েত থেকে সমস্ত দরখাস্ত মেরে গেছি, কোনো পরিষেবা পাইনি। চক্করপুর থেকে আমাদের গণেশপুর এখন পর্যন্ত কোনো রিপেয়ারের কাজ হয়নি। আজ 4 বছর আগে পঞ্চায়েতকে জানানো হয়েছে, তারা পঞ্চায়েত কোনো রিপ্লাই দেয়নি, ব্লক কোনো মিডিয়া দেয়নি, তারপর তোমার ব্লকের ম্যাডামও কোনো দেয়নি। তাই কারণে আমরা আজ 1 ঘন্টার পথ অবরোধ রেখেছি। এটা কোন জায়গা? এটা জয়রামপুর। আপনার নাম? আমার নাম শেখ বাপি। আমার মনে হয় থানার মধ্যে এত জঘন্য মার্কেট রাস্তা কোথায় আমি রাস্তাটা পর্যবেক্ষণ করে দেখলাম, অবস্থা খুবই খারাপ আছে। এটা অ্যাকচুয়ালি এখানে পিএইচির কাজ হয়েছে, পিএইচি রাস্তাটা অ্যাকচুয়ালি জেলা পরিষদের। তো জেলা পরিষদের সাথে আমাকে কথা বলতে হবে, ডিস্ট্রিক্ট অথরিটিকে আমি জানাচ্ছি বিষয়টা। আশা করি খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। ম্যাম, শুধুমাত্র পঞ্চায়েত সংলগ্ন রাস্তাগুলো আমরা যথাযথভাবে পঞ্চায়েতের সাথে কথা বলবো। প্রায় 8 ঘন্টা ধরে পঞ্চায়েতের অফিসের নিচে, কিন্তু কাউকে পাওয়া যায়নি, অভিযোগ করছে এলাকার লোক। পঞ্চায়েতে আমি জানি না পঞ্চায়েত থেকে কেন আসেনি, তবে স্টাফেরা আমার আছে পঞ্চায়েতে, ওনারা এসেছেন কথা বলি। আজকে আমরা এখানে ঘটনা দীর্ঘদিন ধরে আমরা অপরিস্থিতিতে পড়ে আছি। অনেক জায়গায় আমরা যেখানে যারা পদাধিকারী আছে সব জানিয়েছিলাম, ঠিক আছে। জানানোর জন্যে আমরা তিতিবিরক্ত হয়ে গেছি। আমার এখানে একটি দোকান আছে, আমি ব্যবসায়ী সমিতিতে যুক্ত এবং নৈশ কৈরিতে যুক্ত। তা দীর্ঘদিন দেখছি কেউ এটা নিয়ে কর্ণপাত করছে না। তাই আজকে বিরক্ত হয়ে কিছু ছেলেকে নিয়ে এসে, এবং তারা খুবই আগ্রহী জনগণকে, সাধারণ জনগণ, কোনো কালার নয়, কোনো বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস কিছুই নয়, সাধারণ জনগণকে নিয়ে আমি একটা এখানে অবরোধ করেছিলাম। অবরোধ করতে প্রশাসন এলো। প্রশাসন আসতে আমরা যে কটা এমার্জেন্সি গাড়ি ছিল আমরা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে দেখছি স্কুলে ছুটি হয়। ছুটি হওয়ার পরে দেখা যাচ্ছে যে বাচ্চা মেয়েরা সব কাদায় ভর্তি পিছনটা। তাদের বাবা মারা তিতিবিরক্ত, প্রতিদিন জামা প্যান্ট গেছে, আর হাত ভাঙি তো চলছেই। কাস্টমার দোকানে ঘুরলে হুগি খেয়ে পড়ে যেয়ে তার বিতিকিচ্ছিরি অবস্থা, মহিলাই হোক আর ছেলেই হোক, তাকে উল্টে আমরা ডাক্তারখানা ভর্তি করছি। তাই অনেক দীর্ঘক্ষণ পথ অবরোধ করার পর আমরা বিডিও ম্যাডামকে আমরা চার্জ করেছিলাম যে আমাদের বিডিও ম্যাডাম আসুক। পঞ্চায়েতের কোনো কর্ণপাত নেই। বিডিও ম্যানকে ডেকে আজকে বিডিও ম্যান যে বিবৃতি দিলেন, উনি কথা দিচ্ছেন যে এই আপনাদের যে পথ অবরোধ হয়েছে এটা আমরা নিয়ে উপরে আমরা আলোচনা করব। জেলা পরিষদের ব্যাপার আছে, তাই জেলা পরিষদের ব্যাপারের সঙ্গে আপনি আলোচনা করবেন। সেই আলোচনার ভিত্তিকে বিডিও ম্যাডাম এই যাচ্ছেন, আপনি ছবি তুলতে পারেন। আজ তো দুর্ঘটনা ঘটেছে, দুটো বাচ্চার হাত ভেঙে গেছে, অলরেডি তারা হসপিটাল চলে গেছে। এমনি মানুষ অবশ্যই পা পিছলে পড়ে যাচ্ছে, বই খাতা পেন সমস্ত নষ্ট। আপনার নাম? আমার নাম সুখেন্দু হাই। এই জায়গাটা কি নাম? জায়গাটা হচ্ছে জয়রামপুরে একদম মিডিল পজিশন।
আরও ভয়াল, ওখানে আমরা ঘুরতে যাচ্ছিলাম, ওখানে আরও 1 কোমর করে 1 হাঁটু জল, আপনি ক্যামেরা নিয়ে দেখতে পারেন, কোনো মিথ্যে কথার কেস নেই। ঠিক আছে, ঠিক আছে। আমরা বারবার বলছি, সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করে বলছি আপনারা এটাকে দেখুন। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।